আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। আপা 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 ও আপা আপা জি আপা জি আপা জি 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 আপা জি আপা আপা ও আপা জি আপা জি আপা জি। সেই আপা আপা বলা সেই আওয়ামী লীগ কর্মীকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ। দেখেন, দোষ করলো কে, অন্যায় করলো কে, বহিষ্কার করলো কাকে? এই হচ্ছে আওয়ামী লীগের অবস্থা। এই লোকটা কি এই কনফারেন্সের যে কনভারসেশন, যে বার্তা, ফোন আলাপ, উনি কি ফাঁস করেছে? আমার মনে হয় না। এটা ফাঁস হয়েছে যে অন্য যে কোনোভাবে, বাট তাকে বহিষ্কার করা হয়েছে। সে একজন কর্মী, অন্যায় করলো দলের প্রধান, অন্যায় করলো দলের নেতাকর্মী, ঘুষ কেলেঙ্কারি লুটপাট সব কিছু করলো দলের নেতারা, আর দোষ করে হচ্ছে কর্মীরা। যত ভুল করে কর্মীরা, যত বহিষ্কার আদেশ হয় কর্মীদের। আর এই নেতারা যেই আপাদমস্তক দুর্নীতিবাজ, পলাতকবাজ, অন্যায়কারী, লুটপাটকারী, অপরাধকারী, তাদের কোনো দোষ নেই। দোষ এই কর্মীদের, কিছু হইলেই কর্মী বহিষ্কার। এই ছেলেটা, এই লোকটাও আপা আপা বলে বলে সে এখন বহিষ্কার। এই হচ্ছে একটা দলের অবস্থান। শেখ হাসিনা যখন আবু সাইদকে মেরে ফেলা হলো, শেখ হাসিনা বিটিভি ভবন, স্মৃতি ভবনে যে কান্নাকাটি শুরু করে দিল ওই স্থাপনার জন্যে। মনে হচ্ছে ওই স্থাপনা কিয়ামত পর্যন্ত আর তৈরি হবে না, কিয়ামত পর্যন্ত আর সংস্কার হবে না। কিন্তু আবু সাইদ, তাকে কি ফিরিয়ে আনতে পারবেন? কিয়ামত কেন, কোনো আমতেই কি ফিরিয়ে আনতে পারবেন? আবু সাইদ একবার চলে গেছে, মারা গেছে, সে কি আর ফিরে আসবে? আর কোনো দিন ফিরে আসবে না। তার জন্যে শেখ হাসিনার মায়া লাগে নাই, মায়া লেগেছে ওই স্থাপনার জন্য, বিটিভির জন্য, সেতু ভবনের জন্য। এই হচ্ছে আওয়ামী লীগের চরিত্র। একটু দেখে রাখেন, এই হচ্ছে আওয়ামী লীগের চরিত্র। এত দুর্নীতি, এত লুটপাটকারী একটা দলের কর্মীরা এখনো বোঝে না যে তাদের বিপদের মুখে ফেলে রেখে তাদের প্রধানরা চলে গেছে, তাদের নেতারা পালিয়ে গেছে, দেশ ছেড়ে কেউ পালিয়ে গেছে, কেউ আত্মগোপনে আছে। কত নৃশংসভাবে মানুষ ছাত্র জনতার আন্দোলনে মেরে ফেলছে। একটু কি আপনাদের কর্মীদের কি একটু মাথায় নেই? আপনাদের একটু কি চোখ কান খোলা রাখেন না? একটু বোঝার চেষ্টা করেন রে ভাই। আচ্ছা, আপা আপা বলা সেই কর্মীর বিষয়ে মানবজমিন একটা নিউজ করছে, কি বলে একটু শোনেন। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোনে আপা আপা বলা সেই আওয়ামী লীগ কর্মীকে বহিষ্কার করা হয়েছে। শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলার পর অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মোহাম্মদ তানভীর কায়সারকে বহিষ্কার করা হয়। তিনি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ জ্যাকসন হাইট ইউনিট কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ সভাপতি রফিকুর রহমান মঙ্গলবার একটি লিখিত আদেশ দেন, মোহাম্মদ তানভীর কায়সারকে বহিষ্কার করেন। এত কিছুর পরেও কোথাতে আসতেছে তাদের বহিষ্কার? কোথাতে আসতেছে তাদের এত নাটক? কোন জঙ্গলে লুকিয়ে আছেন? আসেন না সম্মুখে, আসেন না কিছু। আচ্ছা, আরেকটা ব্যাপার, আমার কেমন জানি একটা সন্দেহ লাগে। কি কারণে লাগে একটু বলি আপনাদের। বাংলাদেশের কারোর সাথে শেখ হাসিনার ফোন আলাপ হচ্ছে না, সেগুলো ভাইরালও হচ্ছে না, ফাঁসও হচ্ছে না। কিন্তু আমেরিকায় অনেক লোকের সাথে সে কথা বলছে, সেই ফোন আলাপগুলো ফাঁস হচ্ছে। এবং হাসিনা কি আমেরিকার সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছে? আমার তো মনে হচ্ছে তাই। এই ফোন আলাপও সেরকম কিছু ধারণা আছে। যদি তাই করে থাকে, তাহলে সে যখন ক্ষমতায় ছিল তখন তো বললো আমেরিকায় যাব না, 7 সাগর 13 নদী পার দিয়ে যাব না, কোনো দরকার নেই, আমরা এই দেশেই ভালো আছি। কত নাটক করেছেন আপনি। আর এখন সেই আমেরিকার পা ধুয়ে পানি খাবেন, পানি খাচ্ছেন। যাক, তারপরে কি বলেছে দেখি। ওই বহিষ্কার আদেশে উল্লেখ করা হয়, বারবার সতর্ক করা সত্ত্বেও তানভীর কায়সার দলের নীতি, আদর্শ, চেতনা ও মূল্যবোধ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় তাকে দলীয় সিদ্ধান্তে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। রফিকুর রহমান জানান, গত 12 সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের পর তানভীর কায়সার সেই অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হেয় করেছেন। একজন দলীয় কর্মী
হয়ে এমন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি দলে থাকার কোনো অধিকার নেই। তাই গত সোমবার নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের সিদ্ধান্তে তাকে বহিষ্কার করা হয়েছে। জানা যায় তিনি নিজেই বাংলাদেশ আওয়ামী লীগের হাতে নির্যাতিত দাবি করে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক আশ্রয় নিয়েছেন। তানভীর কায়সার 2019 সালের 4 জুন লস অ্যাঞ্জেলেসে হয়ে ভ্রমণ বিষয়ে যুক্তরাষ্ট্রে ঢোকেন, কিন্তু যুক্তরাষ্ট্রে ঢোকার পর বাংলাদেশে তিনি আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত বলে দাবি করে নিজের নিরাপত্তা চান। পরে 2020 সালের 7ই মে দেশটিতে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন। এরপর 2021 সালের 24শে ফেব্রুয়ারি তার বাংলাদেশি পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে বলেও জানা যায়। তাহলে বুঝেন এই লোক তলে তলে কি করে ফেলছে, আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত নাকি এই বলে আমেরিকার কাছ থেকে রাজনৈতিক ভিসা আবেদন করে, রাজনৈতিক আশ্রয় আবেদন করে তিনি ওই দেশে আছেন। আবার সে আওয়ামী লীগও করেন, জ্যাকসন হাইটের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আবার এই কোন অপদার্থ আবার বহিষ্কারের আদেশ দেয়, আমি তো এইটাও বুঝি না। এই যে রফিকুর রহমান, এই রফিকুর রহমানকে, এর নাম তো জীবনে শুনি নাই। আরে ভাই, এত বড় বড় নেতা কই গেল? কঠিন হুঙ্কার, কঠিন হুঙ্কার। আওয়ামী লীগ বিষ দাঁত ভাঙা জবাব দেবে, দাঁত ভাঙা জবাব দেবে, বিষ তুলে ফেলবে, মাটির 100 হাত মাটির নিচে তুলে আনবে, বের করে ফেলবে। আচ্ছা, এই নেতাগুলো কোথায় ভাই? সব হারায় যে এই রফিকুর রহমান কে রে ভাই? ইনি কোন গর্তের থেকে আবার বেরিয়ে আসলেন? দর্শক বন্ধুরা, চিনেন নাকি আপনারা এই নতুন রফিকুর রহমানকে? আরে বড় বড় নেতা, আরে ভাই, এরা বাংলাদেশের নেতা ছিল, বাংলাদেশের জনপ্রতিনিধি ছিল। সেই জনপ্রতিনিধিরা এই জনগণের রেখে পালিয়ে যায়। হায় রে নেতা, এ কোন নেতা? কি অসম্ভব মানে নেতা আমাদের দেশে, বেসম্ভব নেতা। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।